নমস্কার বন্ধুগণ, ট্র্যাভেল লাইফের এই এপিসোডে আপনাদের স্বাগত। বন্ধুরা নমস্কার, আশা করি সবাই ভালো আছেন আর আমার চ্যানেলে আবার স্বাগত। বন্ধুরা, ঠান্ডাটা এবার মোটামুটি ভালোই পড়েছে কিন্তু, আর ঠান্ডার আসল মজা হলো নানান জায়গায় ঘোরার। তো কলকাতাতেই কিন্তু অনেক নতুন নতুন জায়গা আছে যেখানে কিন্তু আমরা ইজিলি একদিনের জন্য ঘুরে আসতে পারি, আর আজকের গন্তব্য সেরকমই একটি জায়গা। তো বন্ধুরা আসুন বেরিয়ে পড়ি ইকো পার্কের উদ্দেশ্যে, এবং তার কাছেই আছে হরিণালয়। তো বন্ধুরা সঙ্গে থাকুন আর আজকে দেখে নিই এই হরিণালয়টি কেমন, আর ওখানে আমরা কি কি জিনিস দেখতে পাবো। তো বন্ধুরা পৌঁছে গেলাম হরিণালয়, আর এখানে আসতে গেলে ইকো পার্কের গেট নাম্বার 4 থেকে নিজের গাড়ি নিয়ে এলে বাদিক করে তো চলে আসতেই পারবেন, আর যদি মানে পুরো পাবলিক ট্রান্সপোর্টেও আসতে চান তাহলেও কিন্তু টোটো পাওয়া যায়। পার হেড সেখানে ভাড়া পড়বে 15 টাকা। বন্ধুরা এখানে যেটা বলার যে এখানে এলে কিন্তু খুব সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে, দেখে নিন। আর এখানে বাইকের জন্য পড়ে 20 টাকা এবং গাড়ির জন্য 50 টাকা। আর বন্ধুরা পেয়ে যাবেন নানান ধরনের ছোট ছোট খাবারের স্টল, যদিও বাইরের খাবার কিন্তু ভেতরে অ্যালাউড না। বন্ধুরা এই হরিণালয় জেনারেলি খোলা থাকে বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো দিন, কিন্তু এখন শীতের সময় বলে বৃহস্পতিবারও কিন্তু এই হরিণালয় খোলা আছে। এখানে আমাদের মতো অ্যাডাল্টদের টিকিটের দাম পড়ে 50 টাকা, আর 5 বছরের নিচে হলে সেই টিকিটের দাম পড়ে 20 টাকা। আর এর টাইমিং হলো জেনারেলি সকাল 9টা থেকে 5টা, কিন্তু এখন জিজ্ঞেস করলাম তো বললেন যে এখন টাইমিংটা হয়েছে সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। তো বন্ধুরা যখনই আসবেন এই টাইমিংটা কিন্তু খেয়াল রাখবেন। তো আসুন বন্ধুরা এবার আমরা টিকিট কেটে হরিণালয়ে প্রবেশ করি। বন্ধুরা এখানে বলে রাখি যে যদি আপনারা ক্যাশ ক্যারি নাও করেন তাহলেও কিন্তু এখানে ইউপিআই এর সুব্যবস্থা আছে। তো বন্ধুরা টিকিট কেটে ঢুকে পড়লাম হরিণালয়ের ভেতরে। তো বন্ধুরা আসুন এবার দেখে নিই ভেতরটা কেমন। বন্ধুরা এই হরিণালয়ে প্রবেশ করেই প্রথমেই চোখটা জাস্ট জুড়িয়ে যাবে। আছে অসাধারণ সব ফুলের সমারোহ, আর গাছগুলোকেও কি সুন্দরভাবে ছেঁটে রাখা হয়েছে। তো এবার আসুন বন্ধুরা, এত সুন্দর একটি ফুলের সমারোহ দিয়ে আমাদের স্বাগত করার পরে এই জায়গাটিতে আরও কী কী আছে এবার দেখে নিই। বন্ধুরা এই হরিণালয়ে ঢুকে প্রথমেই বাঁদিকে আমরা দেখতে পাবো সুন্দর সুন্দর সব দেশ বিদেশের পাখি। তো আসুন বন্ধুরা আস্তে আস্তে আমরা সেই পাখিগুলোকে দেখে নিই। প্রথমে আছে এই সুন্দর নীল আর হলুদ ম্যাকাও।
আর এর পরেই আছে এই সুন্দর লাল এবং সবুজ ম্যাকাও। বন্ধুরা, এই লাল সবুজ আর নীল হলুদ সুন্দর সুন্দর ম্যাকাও পাখি সামনে থেকে দেখতে কিন্তু দারুণ লাগে। ভিডিওতে জানি না কতটা দেখা যাচ্ছে, কিন্তু সামনে থেকে জাস্ট অসাধারণ লাগছে। আর ম্যাকাওয়ের উল্টো দিকেই আছে এই সুন্দর সুন্দর লরি পাখি। তার পাশে এই স্কারলেট ম্যাকাও। স্কারলেট ম্যাকাওয়ের পাশেই আছে কালো কাকাতুয়া। তো আসুন বন্ধুরা দেখি তাকে কেমন দেখতে। এবার আসুন বন্ধুরা দেখিনি একলেকটাস প্যারট। বন্ধুরা, এখানে কিন্তু একটা কথা বলতেই হবে যে খাঁচার ভিতরগুলিকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এবার আসুন দেখে নিই আফ্রিকান গ্রে প্যারট কি। পাখির কলতান আর এই সুন্দর পরিবেশে এসে বন্ধুরা মনটা কিন্তু জাস্ট আনন্দে ভরে উঠবে। ম্যাকাও, প্যারট এসব দেখার পরে আসুন বন্ধুরা এবার দেখে নিই এখানে ওয়াটার বার্ডসের কেমন কালেকশন আছে। বন্ধুরা, এখানে সাদা আর কালো রাজহাঁসের পাশাপাশি আছে মোটামুটি 9 ধরনের ওয়াটার বার্ডস। বন্ধুরা, ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে
বিশ্রাম নেওয়ার জন্য এখানে আছে এই সুন্দর সুন্দর বাঁশ দিয়ে বানানো বেঞ্চ। পাখির পাশাপাশি বন্ধুরা এখানে কিন্তু জিরাফও দেখতে পাবেন, এবং তার সাথেও আরো অনেক কিছু আছে, তাই সঙ্গে থাকুন। আলিপুর চিড়িয়াখানায় যেমন শীতকালে পা রাখার জায়গা থাকে না, এখানে কিন্তু এরকম ব্যাপার নেই। মানে আপনারা এসে শান্ত পরিবেশে কিন্তু ঘুরে একটা দিন খুব সুন্দরভাবেই কাটাতে পারবেন। এবার আসুন বন্ধুরা, দেখে নিই এখানকার জলহস্তিটাকে। বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে জলহস্তি দেখার জায়গাটি কিন্তু খুব সুন্দর। কি সুন্দরভাবে কাঁচ দিয়ে কিন্তু বাউন্ডারি করা আছে। যদিও জলহস্তি বাবু রোদ পোয়াচ্ছিলেন বলে আমাদের সাইড থেকে তাকে দেখতে হলো। এবং এর পরেই চলে এলাম মিঠা জলের কুমিরকে দেখতে। যথারীতি এই ঠান্ডায় তারা জল থেকে উঠে রোদ পোয়াচ্ছে। এবার আসুন বন্ধুরা, মিডলে থাকা এই সুন্দর পার্কটি ঘুরে দেখার পরে দেখে নিই জেব্রাকে। এবং দেখলাম যে জেব্রা দুটি আরামসে ঘাস খাচ্ছে এবং তার সাথে কি সুন্দর তাদের থাকার ব্যবস্থা। এবার আসুন বন্ধুরা, এখানে খুব সুন্দর সুন্দর বাঁদরও আছে এবং তারা কারা কারা আসুন দেখে নিই। তো বন্ধুরা চলে এলাম এই ক্যাপুচিন বাঁদরের সামনে। এটি একটি খুবই মিষ্টি ছোট্ট একটি বাঁদর। বন্ধুরা এবার আসুন দেখে নিই হোয়াইট লিপ ট্যামারিন্ড। এটি একটি খুবই মিষ্টি ছোট্ট একটি বাঁদর, যার একটি বিশাল লেজ আছে। এবার চলে এলাম উল্লুকের সাম্রাজ্য।
এখানে দেখছেন উল্লুকগুলো কি সুন্দর ঝুলছে আর খাচ্ছে, আর তার সাথে এদের জন্য কি সুন্দর ব্যবস্থা করে একটি সুন্দর ট্রি হাউসও বানিয়ে দেওয়া হয়েছে থাকার জন্য। বন্ধুরা আসুন দেখে নিই আরেকটি কুমিরের জায়গা। আর এখানে যেটি বিশেষত্ব হলো সেটি হলো এই সুন্দর একটি ম্যানমেড ঝর্ণা। বন্ধুরা এবার চলে এলাম সেই প্রাণীর কাছে যার নামে এই চিড়িয়াখানার নাম, সেটি হলো হরিণ। তো বন্ধুরা দেখে নিই এই হরিণালয়ের হরিণ কেমন, আর এখানে কতগুলো হরিণই বা আছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আছে প্রচুর হরিণ, আর কয়েকটা হরিণের কি সুন্দর সুন্দর বড় বড় শিংও আছে। বন্ধুরা বাড়ির জন্য যদি কিছু কিনতে চান তাহলেও কিন্তু এখানে এই হ্যান্ডিক্রাফটের দোকানগুলি আছে, সেখান থেকে নানান ধরনের জিনিস কিনে নিয়ে যেতে পারেন। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেলে তারও ব্যবস্থা কিন্তু এই হরিণালয়ে আছে। আছে নেচার্স ক্যাফে, আর এখানে পেয়ে যেতে পারেন সুস্বাদু অনেক খাবার। চিড়িয়াখানা মানেই বাচ্চাদের এক আলাদাই আনন্দ, আর এখানেও বন্ধুরা তার ব্যতিক্রম নয়। এখানেও কিন্তু প্রচুর বাচ্চারা এখানে এসে প্রচুর আনন্দ করছে, সামনে দেখতে পেলাম। বন্ধুরা এই হরিণালয়ের ভেতরে আছে এই সুন্দর নার্সারিটি, আর চাইলে বন্ধুরা এখান থেকে বাড়ির জন্য আপনারা নানান ধরনের গাছও নিয়ে যেতে পারেন। বন্ধুরা এই হরিণালয়ে হয়তো কোনো বাঘ ভাল্লুক নেই, তবুও কিন্তু এই জুতে এসে অনেক নতুন নতুন প্রজাতির পাখি থেকে আরম্ভ করে প্রাণী দেখতে পেলাম। এদের মধ্যে অনেকেই আবার এন্ডেঞ্জার্ড। তো সেই ক্ষেত্রে বন্ধুরা এই হরিণালয়ে এলে কিন্তু একটা অন্য ধরনের অভিজ্ঞতা পাবেন, যেটা আপনি হয়তো আলিপুর জুতে গেলে পাবেন। সেই ক্ষেত্রে বন্ধুরা অবশ্যই বলবো এখানে কিন্তু ঘুরে যাবেন। আর কেমন লাগলো আজকের এপিসোডটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। বন্ধুগণ, আমাদের এই এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আমাদের অনুপ্রাণিত করতে এবং সাথে থাকতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।